নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে পটল আর আলুর কোরমা বানিয়ে দেখাবো। আর তার জন্য এখানে দেখুন 6 পিস পটল এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর তার সাথে 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অপরদিকে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম ফ্লেমে পটলগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। বেশ কিছুটা সময় নিয়ে পটল খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। আর ততক্ষণে অপরদিকে একটা পাত্রের মধ্যে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আদা আর মৌরি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে পটল আর আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি এখানে পটল আর আলু একসাথে ভেজে নিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তার সাথে 1 চা চামচ গোটা জিরা। আর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মশলার মিশ্রণ আগে থেকে রেডি করে রাখলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। আর এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বেশ কিছুটা সময় মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8টা কাজু, 2 চামচ চারমগজ আর 2 চামচ টক দই দিয়ে এটা বেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। দই দিয়ে যেহেতু কাজু আর চারমগজ বেটে নিয়েছি, সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে দেব। যে মিক্সি জারের মধ্যে কাজু, চারমগজ, টক দই বেটে রেখেছিলাম তাতে অল্প জল দিয়ে সেই জলটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো, তার কারণ এখানে কাজু দিয়েছি, কড়ার তলায় লেগে যেতে পারে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তেল একদম আলাদা হয়ে গিয়েছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার মতো করে পটল আর আলুর কোরমা একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটি আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করতে পারবেন, অসাধারণ লাগবে। বেশ কিছুটা সময় নিয়ে আলু আর পটল খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর আপনারাও চেষ্টা করবেন উষ্ণ গরম জল এই রেসিপিতে দেওয়ার জন্য, এতে করে এই রেসিপির স্বাদ বজায় থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলু আর পটল সেদ্ধ হয়ে আসছে। মাঝে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আলু আর পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। আর তার সাথে দিয়ে দেব 1 চামচ চিনি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলুর কোরমা পরিবেশনের জন্য একদম রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।